চিকেন নেক বা মুরগির গলা হিসেবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে শেখ হাসিনা সরকার বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলোচনা আরো চওড়া হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, ভারত কি আগ্রাসন চালাবে আলোচিত এই চিকেন নেক নিয়ে, নাকি ভারতের প্রাণভ্রমরা খ্যাত এই অংশের গলা চিপে ধরবে চীনের মতো শক্তিশালী কোনো গণতান্ত্রিক দেশ? ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে। চিকেন নেক ডাকার কারণ হলো এর ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর প্রায় সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। আলোচিত এই শিলিগুড়ি করিডোরটির প্রস্থ 22 কিলোমিটার, কোথাও কোথাও এটি আরও কম হতে পারে। চিকেন নেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল, এক পাশে সিকিম আর অন্য পাশে ভুটানের অবস্থান। তবে চীন সীমান্ত খুব দূরে না হওয়ায় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণে বরাবরই চীনের নজর রয়েছে ভারতের এই ভূখণ্ডের ওপর। আর সে কারণেই চীন তিব্বতের চুম্বী উপত্যকায় তাদের সেনা মোতায়েন বাড়াচ্ছে প্রতিনিয়তই। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য এই করিডোরের মাধ্যমে যুক্ত। কোনো কারণে এই করিডোর বন্ধ থাকলে আকাশপথ ছাড়া আর কোনোভাবে ভারতের দুই অংশের যোগাযোগ করা সম্ভব হবে না। তবে সিকিম বাদে বাকি 7টি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে, আর এটি ভারতের একটি দুর্বলতা হিসেবে পরিচিত। আপাতদৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে এক্লিসের হিল বলা হয়ে থাকে, যা শিলিগুড়ি করিডোর ভারতের এক্লিসের হিল বলেই পরিচিত। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি দূরে নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূলত ভারত ভূখণ্ড উত্তর পূর্বে ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার। ভারতকে এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা ISS। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু বিচ্ছিন্নবাদী তৎপরতাই নয়, ঘটতে পারে জঙ্গিবাদী তৎপরতাও। এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠান। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। এমন পরিস্থিতিতে ভারত চিকেন নেক নিয়ে আসেন নানামুখী বিপদে। চিকেন নেক থেকে মাত্র 45 কিলোমিটার দূর ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনীরা, আর তারাও এগিয়ে আসার চেষ্টা করছে বলে জানা গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অঞ্চলগুলোতে রয়েছে বিদ্রোহী জনগোষ্ঠীর তাণ্ডব। গোষ্ঠীগুলো তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে ক্রমাগত। বর্তমান প্রেক্ষাপটে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতে আছে ভারত, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারতের কেউই। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের ওপর নির্ভর কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এই পদক্ষেপ আদৌ কি আলোর মুখ দেখবে, নাকি পূর্বের ন্যায় উলফা অথবা চীন সত্যি এবার স্বাধীন করে নিবে আসাম সহ এই 7টি রাজ্য? অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।